আমরা আগামী সোমবার পুরো বাংলাদেশ থেকে সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং বিডিআর সন্তান, জেলবন্দি পরিবার এবং সর্বস্তরের সাধারণ জনসাধারণকে নিয়ে, ছাত্র সমাজকে নিয়ে আমরা যমুনার অভিমুখে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সম্মুখে আমরা যাব, শুধু যেন আমরা সুস্থ এবং সুন্দর এবং শান্তিমূলক আমরা একটা রেজাল্ট যেন পাই। তাই আমরা সরকারের প্রতি অনুরোধ করে বলছি, আপনি আমরা যমুনার অভিমুখে যাওয়ার আগে আগামী বৃহস্পতিবার আপনি আমাদেরকে সুন্দর একটা সমাধান দিবেন এবং আগামী সোমবার পুরো বাংলাদেশের সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং জেলবন্দি পরিবার, বিডিআর সন্তান এবং ছাত্র সমাজ, রাজনৈতিক সমাজ, আলেম সমাজ সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এই মজলুমদের আন্দোলনের হাতকে শক্ত করে ন্যায়ের পক্ষে কথা বলে এই মজলুমদের অধিকার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন। বিশেষ আদালত মহাপরিচালক এবং অধিনায়কের সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত ৭৬ ব্যাচ সহ সকল বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং রাষ্ট্রীয় সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এটা হলো আমাদের ১ নম্বর দাবি। দ্বিতীয় দাবি হলো পিলখানা হত্যাকাণ্ডে গঠিত সত্যযুক্ত তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কমিশনের রূপান্তরের লক্ষ্যে এর সার্বিক পূর্ণ কার্যকারিতা বাধাগ্রস্ত করেছে এমন সকল বিধিনিষেধ, বিশেষ করে প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত এবং কার্য পরিধির ২-এর ধারাটি বাতিল করে কমিশনকে সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত হয়ে বর্তমানে দীর্ঘ প্রায় ১৬ বছর যাবৎ নিরপরাধ যে সকল কারাবন্দী সদস্য আছেন, তার মধ্যে যারা ইতিমধ্যেই একটি মামলা থেকে খালাস পেয়েছেন এবং যাদের সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও অন্যায়ভাবে যাদেরকে জেলে আটক করা হয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে। আমাদের শেষ ৩ নম্বর দাবিটি হলো ২০০৯ সালে পিলখানায় সৃষ্ট ঘটনার আলোকে যে সকল ন্যায়পরায়ণ এবং দেশপ্রেমিক অকুতোভয় সেনা কর্মকর্তাদেরকে ষড়যন্ত্রের অংশ হিসাবে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাদেরকে সকলকে পুনর্বাসন করতে হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের গৌরব উজ্জ্বল ইতিহাস ধারণকারী সীমান্তের অত্যন্ত প্রহরী বাংলাদেশ রাইফেলস তথা বিডিআর নামটি পুনঃস্থাপন করতে হবে। প্রিয় দেশবাসী, মানুষের বিবেক হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। আপনার বিবেককে আপনি প্রশ্ন করে দেখুন, আমরা মজলুম বিডিআর সদস্যরা কি ন্যায় বিচার পেয়েছি? আমরা চাই না কারো করুণা, আমরা চাই ইনসাফ, আমরা চাই না বিচারের নামে অবিচার, আমরা চাই প্রকৃত সত্যের উন্মোচন। আমরা চাই বাংলাদেশের সকল শহীদদের সম্মান, নিরপরাধ বিডিআর কারাবন্দীদের মুক্তি এবং ভুক্তভোগী ও নিপীড়িতদের চাকরিতে পুনর্বহাল। আমরা মনে করি, যদি এই তদন্ত কমিশন প্রকৃত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়, তবে একটি জনগণের সাথে আরেকটি প্রতারণা ছাড়া কিছুই হবে না। জাতি কখনো প্রকৃত সত্য উন্মোচনের অপেক্ষায় রয়েছে, জাতি এখনো প্রকৃত সত্য উন্মোচনের অপেক্ষায় রয়েছে। কমিশনের প্রতি অনুরোধ যে গ্রহণযোগ্য যতটুকু সময় লাগে তা আপনারা নিন, কিন্তু ঐতিহাসিক এই কমিশন কর্তৃক আংশিক বা আমাদের নির্দোষ হাজার হাজার বিডিআর সদস্য ও পরিবারগুলোর উপর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আরোপিত অন্যায় বিচার ও মিথ্যা অভিযোগের পাশ কাটিয়ে পক্ষপাতিত্বের রিপোর্ট তৈরির কালিমা লেপন করে ইতিহাস রচনা অনুগ্রহপূর্বক করবেন না। আমরা সাংবাদিক সমাজ, গণমাধ্যমকে অনুরোধ করছি, এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা রাখতে, পিলখানা হত্যাকাণ্ডের সকল শহীদ সেনা কর্মকর্তার আত্মার শান্তি এবং চাকরিচ্যুত কারাবন্দী বিডিআরদের ন্যায় বিচারের স্বার্থে ২-এর ধারা বাতিল করে সঠিক পুনঃতদন্তের মাধ্যমে আমরা সরকারের কার্যকর পদক্ষেপ আশা করছি।